ওয়েলকাম টু ফিটনেস টিভি। আমরা এখানে বাংলা মাধ্যমে বিভিন্ন জিম এবং আমাদের বিভিন্ন যে ওয়ার্কআউট, এক্সারসাইজ, ওয়েট লস, নিউট্রিশন এগুলো নিয়ে ডিসকাশন করি। এখানে আপনি পাবেন কিছু ওয়ার্কআউট ভিডিওস, কীভাবে ওয়ার্কআউট করতে হয়, সার্টিফাইড ট্রেনার্সের দেখাতে পারবে। এছাড়া আপনি পাবেন ডায়েটিশিয়ানের ডিসকাশন, ডক্টরসের ওভারভিউ। তো আজকে আপনাকে দেখাবো আরেকটা অন্য বিষয় নিয়ে, বিজনেস ওয়াইজ বা ব্যবসায়িক বিষয়। এখানে ছিল আগে আমরা বলেছি যে আমাদের ফ্র্যাঞ্চাইজি চালু হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোতে নর্মালি কত খরচা, কী রকম কী টাকা পয়সার ব্যাপার, সেটা আলাদা ডিসকাশন। এখানে নর্মাল একটা ফ্র্যাঞ্চাইজি জিম কেমন হওয়া উচিত সেই ধরনের একটা স্যাম্পল আপনাকে দেখাবো। আমরা এখন আছি গল্ফ গ্রিন বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে বিজয়গড় বা পল্লীশ্রীর মোড়ের কাছে। এখানে আমাদের একটা জিম, এটা অ্যাকচুয়ালি একটা ফ্র্যাঞ্চাইজি, ফিটনেস হেলথ প্যারাডাইস। স্ট্যান্ডার্ড ফ্র্যাঞ্চাইজি কেমন হয় এই জিমটা কিছু কিছু পার্ট আপনাকে দেখাবো, তাহলে একটা আইডিয়া করতে পারবেন কী ইকুইপমেন্ট লাগে, কতটা কি স্পেস লাগে, কীরকম ইন্টেরিয়ার লাগে। তো চলুন শুরু করি। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ফ্রন্ট ডেস্কের কাছে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন ফ্রন্ট ডেস্কটা আমি প্যান করে দেখাতে বলবো। এই যে দেখছেন ফ্রন্ট ডেস্কে এখন আমরা যখন শ্যুট করছি এই টাইমে লকডাউন, তাই এই মুহূর্তে আমাদের কোনো স্টাফ নেই। তো করে গিয়ে আমি দেখাচ্ছি ফ্রন্ট ডেস্কে দেখুন আমাদের কাপ রয়েছে। কেউ যদি অনলাইন পে করতে চায় তার ফোনপে বা গুগল পে যে কোনো ইউপিআই দিয়ে স্ক্যান করতে পারে। আর আমাদের সিকিউরিটির জন্য কিছু কিছু জিনিস আমরা মেনটেন করি। এক নম্বর হচ্ছে সিসিটিভি। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে সিসিটিভি আছে। ঢোকার সময় যদি দেখেন বায়োমেট্রিক মেশিন থাকে, যাতে প্রত্যেকটা মেম্বার বা প্রত্যেকজন স্টাফ যারা আসছে তাদের ইন অ্যান্ড আউটের রেকর্ড কমপ্লিটলি থাকে। আর সিসিটিভি কন্টিনিউয়াস মনিটরিংয়ে এখানে জায়গা রয়েছে। আর আইটি নর্মাল রিলেটেড যা যা জিনিস লাগে একটু ওপর থেকে হয়তো দেখানো যেতে পারে, যে কম্পিউটার, সিসিটিভির মনিটর তো রয়েছে, এছাড়া লাগে প্রিন্টার, নর্মাল অ্যাক্সেসরিজ আর কিছু লকার্স অ্যান্ড অল। তো এটা ফ্রন্ট ডেস্কের বা ম্যানেজারের ওভারঅল জিমটাকে দেখার জন্য, ওভারভিউ করার জন্য একটা স্পেস। তো চলুন এবার এইটার পরে বাকি জায়গাগুলো দেখি। আপনারা দেখলেন হেড অফ দ্য জিম, জিমের মাথাটা যেখান থেকে পুরো কন্ট্রোল হয়। এবার বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখুন, আসুন। প্রথমে আপনাকে নিয়ে যাই, এটা আমাদের ওয়েট সেকশন বা স্ট্রেংথ সেকশন। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এটা আমাদের ফেভারিট থিম, হাল্কের থিম। যেহেতু এখানে মাসেল, বডি বিল্ডিং এগুলোকে প্রমোট করা হয়, ফলে হাল্ক আপনি দেখতে পাবেন। আমাদের লোগো তো রয়েছে। এবার একটা একটা করে ইকুইপমেন্টে আসি, বাট তার আগে আমি খুব ছোট করে দেখাবো। দেখুন এখানে একটা গ্রাস স্ট্রিপ আছে। এটার উদ্দেশ্য হচ্ছে এখানে যে একটা রোপের মতো আছে, এটাতে খুব ভালো হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং কিংবা কার্ডিও করা যেতে পারে। এটার নাম ব্যাটল রোপ। এছাড়া রয়েছে এটা, যেটাকে বলে অ্যাকচুয়ালি স্লেট, ভারী ওয়েট নিয়ে ঠেলা যেতে পারে। এটাতে কোর এক্সারসাইজ হয়, কোর এঙ্গেজ করে ঠেলতে হয় বা টানতে হয়। এখানে ছোটো ছোটো কিছু জিনিস দেখিয়ে দিই আপনাকে। নর্মাল বক্সিংয়ের জন্য কিছু ইকুইপমেন্ট আছে, আমি আপনাকে দেখাবো। ওখানে বক্সিংয়ের অন্যান্য জিনিস, এখানে গ্লাভস দেখতে পাচ্ছেন। এই যেটা দেখছেন এটাকে বলে এজিলিটি ল্যাডার। এখানে পড়ে আছে, এটা অ্যাকচুয়ালি লাগানো ছিল ওপরে। এটা টিআরএক্স রোপ, বিভিন্ন রকম সাসপেনশন রোপের এক্সারসাইজ করার জন্য। আমরা এখানে এজিলিটির উপরেও অনেকটা জোর দিই, যে শুধু স্ট্রেংথ, মাসেল এটাই সব নয়। ফিটনেসের বহু কম্পোনেন্টের মধ্যে এজিলিটি একটা পার্ট, স্টেবিলিটি একটা পার্ট, ব্যালেন্স একটা পার্ট। তো তারও কিছু কিছু জিনিসপত্র আছে, আপনি দেখতে পাচ্ছেন। স্ল্যাম বল আছে, মেডিসিন বল রয়েছে, এগুলো কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ, ব্যালেন্সিংয়ের জন্য কাজে লাগে। ইভেন কেটল বেল আছে, কেউ যদি চায় ডাবল কেটল বেল ইউজ করতে সেটা আছে, বিভিন্ন ওয়েটের। এখানে আপনার অন্যান্য এজিলিটির যে কোনসগুলো হয় সেই কোনসগুলো আছে। কিছু রাবার স্ট্রেচিংয়ের জায়গা পড়ে আছে। এখানে আপনার কোর ওয়ার্কআউটের জন্য ইকুইপমেন্ট রয়েছে। এখানে রয়েছে যোগা ম্যাট। এই গ্রাসের স্ট্রিপটা আমরা পুরোপুরি সেই উদ্দেশ্যে ইউজ করি। কেউ ধরুন ফ্লোর এক্সারসাইজ করছে, যোগা করছে বা স্ট্রেচিং করছে, এই গ্রাসটা অনায়াসে ইউজ করতে পারে, পিঠে বা ব্যাকগ্রাউন্ডে লাগবে না। আর এখানে ওখানে আমাদের ছোট্ট একটা প্যান্ট্রি পার্ট। তাছাড়া দেখছেন বক্সিংয়ের পার্টটা আলাদা দেওয়া আছে, যাতে ফ্রি মুভমেন্টের অনেকটা জায়গা পাওয়া যায়। তো এটা ছিল মোটামুটি ধরুন আমাদের ফাংশনাল ট্রেনিং কিংবা এজিলিটি ট্রেনিং বা ব্যালেন্স বা যোগা এই ধরনের ওয়ার্কআউটের জায়গা। এবং একই সাথে আপনি যদি ওপরে দেখেন একটা রেলিংয়ের মতো রয়ে গেছে, এটাকে মাঙ্কি বার বলে। মাঙ্কি বারে বহু রকম এক্সারসাইজ হয়। এখানে যেমন পুল আপও করতে পারেন এই সাইডে, তেমনি ঝুলে ঝুলে যাওয়ার, আর্ম স্ট্রেংথের বিভিন্ন এক্সারসাইজ করা যায়।
তো এই পার্টটা মোটামুটি ফাংশনাল ট্রেনিংয়ের ম্যাক্সিমাম জায়গাটাই কভার করে। এবার আসুন আমরা স্ট্রেংথের একটা করে স্টেশন দেখি। এবারে আসুন স্ট্রেংথ সেকশনের একটা ইকুইপমেন্ট দেখি। প্রথমে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লাই মেশিন বা পেক টেক ফ্লাই। এতে দুটো এক্সারসাইজ হয়, একটা এদিকে বসে সামনে যদি প্রেস করা যায় এটা চেস্টের জন্য বা পেক্টরালিস মেজরের জন্য, উল্টো দিকে যদি কেউ এভাবে করে তাহলে এটা রিয়ার ডেল্টের জন্য, এটাকে রিভার্স ফ্লাই বলে। এই মেশিনটার উপযোগিতা এই দুটোর জন্য, মোটামুটি সামনের আর পেছনের আপার বডির মাসলের জন্য। এছাড়া দেখছেন এই পাশে এসে আমি দেখাচ্ছি আরো অনেকগুলো মেশিন রয়েছে। খুব শর্টে একটা করে বলি, ডিটেলসের এখানে দরকার নেই, অন্য একটা ভিডিওতে কোনো ইকুইপমেন্টের কোনটা কি প্রয়োজন বলবো। এখানে দেখুন ল্যাট পুল ডাউন এবং রোয়িং কম্বো। নর্মালি কমার্শিয়াল জিমে এটাই থাকে যে একই সাথে উপর থেকে ল্যাট পুল ডাউন করা যাবে, যে উপর থেকে নিচে নামানোর যে পুলিং এক্সারসাইজ, আরেকটা হচ্ছে হরাইজন্টাল প্লেনে পুলিং এক্সারসাইজ, সেটার জন্য সিটেড রো, এখানে পা ফিক্স করে টানার জন্য ওয়েট স্ট্যাক পিছনে দেওয়া আছে। এরপরে দেখুন কিছু বেঞ্চ রাখা আছে এখানে। এই বেঞ্চটা যেরকম ধরুন হেভি ট্রেনিং করার জন্য, আর এটা শুয়ে ট্রেনিং এর জন্য, এটা বসে ডাম্বেল প্রেসিং এর জন্য, ওভারহেড প্রেস। এরপর দেখুন এটা হচ্ছে যেটাকে আগে বলতো কেবল ক্রস ওভার, এখন এটাকে বলে ফাংশনাল ট্রেনিং এর মেশিন বা ফাংশনাল ট্রেনার। এটার উপযোগিতা হচ্ছে দুখানা পুলি আছে, ডাবল পুলি আছে এবং প্রচুর জিনিস করা যায়। এই প্রত্যেকটা মুভেবল, উপর থেকে নিচে নামানো যায়, অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়, ওদিকেটাও চেঞ্জ করা যায়, আলাদা ওয়েট স্ট্যাক আছে, এখানে আপনি অনেক কিছু করতে পারেন। এখানে পুলিং এক্সারসাইজ, পুশিং এক্সারসাইজ, যদি কেউ চায় কেবল ক্রসওভার টাইপের এক্সারসাইজ, এদিকে আপনার বিভিন্ন রকম যে সেটগুলো আছে আলাদা এক্সারসাইজের গ্রিপ চেঞ্জ করার জন্য, ওপরে হোক নিচে হোক, তার প্রত্যেকটা অ্যাটাচমেন্ট দেওয়া আছে, কোনোটা বাঁকানো কোনোটা স্ট্রেট। এখানে আপনি নামিয়ে বাইসেপস করতে পারেন, ওপর থেকে ট্রাইসেপস করতে পারেন। কিছু এক্সারসাইজ রোপে ভালো হয়, কোনো ক্ষেত্রে যদি অন্য ট্রাইসেপসের ফাইবারগুলোকে আপনি টার্গেট করতে চান তাহলে তার জন্য বার আছে। ফর এক্সাম্পল ছোট করে বলি, ল্যাটারাল হেডকে যদি কেউ ট্রাইসেপসের হিট করতে চায় রোপ হচ্ছে বেস্ট। কেউ যদি চায় যে না আমি ইয়েগুলো লং ফাইবারগুলোকে টার্গেট করব, সেক্ষেত্রে ওভারহেড ট্রাইসেপস করা যায়, সেখানে লোয়ার করে নিচ থেকে টানা যায়। এই প্রত্যেকটা এক্সারসাইজে আলাদা মুভমেন্টের জন্য আলাদা প্যাটার্ন আছে, একই মাসেল গ্রুপের আলাদা ফাইবারগুলোকে অ্যাক্টিভেট করা যায়। তো ইকুইপমেন্টগুলোর সুবিধা এটাই, এগুলো মাল্টিপল ইউজ আছে, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি একই মাসেলের বিভিন্ন এক্সারসাইজ টার্গেট করতে পারবেন। এছাড়া দেখুন এখানে রয়েছে চেস্টের আরেকটা মেশিন, এ পুরো সলিড মেশিন এবং এটা প্লেট লোডেড। এই মেশিনটা মেনলি চেস্টের জন্য, পেক্টোরালিস মেজর মাসলের জন্য, যেখানে আপনি বসে পুশ করতে পারবেন। এবং মেনলি হচ্ছে আপনার যদি দেখালে ব্যাপারটা ভালোভাবে বোঝা যাবে, অনেকগুলো থাকে ইনক্লাইন প্রেস, ওপর দিকে পুশ হয়, এটা সামনের দিকে পুশ হয়। সামনের দিকে পুশ হয় বলে এটার পেক্সের মিডল এবং লোয়ার ফাইবারগুলোকে অ্যাক্টিভেট করে। আর আপার ফাইবারগুলোর জন্য আলাদা মুভমেন্ট আছে, এই জিমে সেটা নেই, সেটা এরকমভাবে হয় ইনক্লাইন চেস্ট প্রেস বলে, বাট সেইগুলো ওই মেশিনেও করা যায়, ঘুরিয়ে ফিরিয়ে করতে পারেন। এছাড়া দেখুন এতক্ষণ দেখলেন আপার বডি, এবার দেখুন লোয়ার বডি কি কি আছে। লোয়ার বডি এটা হচ্ছে লেগ এক্সটেনশন এবং লেগ কার্ল, বসে করতে পারেন। পাটাকে সোজা মেলে দেওয়া এগেন্স্ট রেজিস্ট্যান্স কিংবা কাট করা এগেন্স্ট রেজিস্ট্যান্স। আর এখানে তো দেখছেনই আপনি ওই সুইচ বল বা এক্সারসাইজ বল রয়েছে, বিভিন্ন রকম স্ট্রেচিং এক্সারসাইজের জন্য ফ্লোরে ইউজ হয়। এবার দেখুন এটাও ডুয়াল ফাংশন মেশিন, এটা দুটো কাজ হয়। একটা হচ্ছে লেগ প্রেস, এখানে শুয়ে ওপর দিকে ফেলা, অলমোস্ট 45 to 60 ডিগ্রি করা আছে, এটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট চেঞ্জ করা যায়। আবার এই পার্টটাকে নামিয়ে দিয়ে ওপর থেকে এটাকে হ্যাক স্কোয়াট করা যায়, পা এখানে ফিক্স করে স্কোয়াটিং করা যায়। ইভেন ঠিক স্মার্টলি ইউজ করলে পায়ে কাফ মাসল যেগুলো গ্যাস্ট্রোক্লেমিয়াস বা স্কোলিয়াস, তাদের ওয়ার্কআউটও করা যায়। তো আপনারা দেখবেন লক্ষ্য করে আমাদের যে কটা ইকুইপমেন্ট দেখবেন বেশিরভাগই মাল্টি ফাংশনাল, পেক টেক ফ্লাই, রিয়ার ফ্লাই, ওদিকে দেখলেন ল্যাট পুল ডাউনের সঙ্গে রোয়িং, এদিকে দেখলেন ফাংশনাল ট্রেনারে বিভিন্ন রকম মুভমেন্টে হয়, এখানে দেখলেন একই সাথে লেগ এক্সটেনশন, লেগ কার্ল, এখানে দেখলেন লেগ প্রেস, হ্যাক স্কোয়াট। এইভাবেই আমরা বানাই স্মার্টলি, এইভাবে করতে সুবিধে। দুটো তিনটে এক্সারসাইজ যদি একটা ইকুইপমেন্টে করতে পারেন
তাহলে আপনার নাম্বার অফ ইকুইপমেন্টস কমবে। অ্যাট দ্য সেম টাইম সব কটা এক্সারসাইজ বিভিন্ন ইকুইপমেন্টে ডিস্ট্রিবিউট করে আপনি করতে পারবেন। তো এটা কম স্পেসে মোর ইউটিলাইজেশনের সুবিধে। এবার আসুন আপনাকে ফ্রি ওয়েট সেকশনে নিয়ে যাই। এখানে দেখুন অনেকগুলো রড রয়েছে বিভিন্ন ওয়ার্কআউটের জন্য, কোনটা 7 ফিটের বারবেল রড, কোনটা 6 ফিট, কোনটা 5 ফিট, ইজেড কার্ল বার, ট্রাইসেপস বার। এটা হচ্ছে যাদের ধরুন রিস্টে পেন আছে, হাতটাকে নিউট্রাল গ্রিপ করে এক্সারসাইজ করতে পারে। তো সেটা রয়েছে বিভিন্ন এক্সারসাইজের জন্য অ্যাজ পার রিকোয়ারমেন্ট আলাদা আলাদা লেন্থের বারবেলের রড। এখানে প্লেটগুলো রয়েছে, এগুলো প্লেট ট্রি বলে। ওয়েট প্লেটগুলো স্ট্যাকের মতো সাজানো আছে আলাদা আলাদা, কোনটা 10 কেজি, কোনটা 20 কেজি, কোনটা 5 কেজি। আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ফেভারিট আমাদের হলো এইটা। আমাদের বেশিরভাগ জিমে দেখবেন স্মিথ মেশিন নেই। স্মিথ মেশিন নেই বলে অনেকে কোশ্চেন করছে, আমি 1 মিনিটে বলে রাখি। স্মিথ মেশিনে হয় কি, যে ওয়ার্কআউট করে আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট একটা ফিক্সড প্লেনে হয়। আমার বডি খুব কম মুভমেন্ট সেম প্লেনে হয়, মেনলি স্কোয়াট বা এই ধরুন চেস্ট প্রেস বা শুয়ে বেঞ্চ প্রেস একটা কার্ভ প্লেনে যায়। তাতে হয় কি, পোস্টারাল প্রবলেম থাকলে বা একটু কম বেশি হলে চোট লাগে, এটাই তা হবে না। প্রপার ট্রেনারের কাছে যদি এক্সারসাইজ করতে পারেন, আপনার চোট লাগার সম্ভাবনা, ইঞ্জুরির সম্ভাবনা সব থেকে কম। ইভেন এখানে কিছু ইয়ে হয়, পিন হয়, দেখছেন এখানে একটা পিন লাগানো লোয়ার লেভেলে। ধরুন আপনি এখানে বেঞ্চ প্রেস করবেন, এটাকে ওপরে করে দিলেন, এখানে পিন লাগিয়ে দিলেন আপনার বুকের হাইটে। যখন বার্ট নামবে, বুকের ঠিক নিচের লেভেলে ওই পিনটা থাকবে। এবার আসুন আমাদের খুব ফেভারিট একটা ইকুইপমেন্ট, পাওয়ার র্যাক। আমরা নর্মালি স্মিথ মেশিন ইউজ করি না, কারণ স্মিথ মেশিনে আপ অ্যান্ড ডাউন মুভমেন্টে একটা ভার্টিক্যাল প্লেনে হয়, কিন্তু আমাদের শরীরের মুভমেন্ট, সেটা স্কোয়াট হোক বা বেঞ্চ প্রেস, সেম প্লেনে হয় না, ইঞ্জুরির চান্স পাবে। এখানে দেখুন একটা পিন রয়েছে নিচে, ওদিকেও পিন আছে। এটাকে আপনার সেফটি লেভেলে রেখে দিন, দিয়ে আপনি এর ভিতরে বেঞ্চ প্রেস করুন, এখানে স্কোয়াট করুন, হেভি নিয়ে করুন। ইভেন স্পটার না থাকলেও যে খুব ভয় তা নয়, কারণ যদি ওয়েটটা আর না পুশ করতে পারেন, ওই পিন হবে, আপনি নিচ দিয়ে বেরিয়ে যেতে পারবেন। তাই বড় বড় পাওয়ার লিফটিং থেকে অনেক কম্পিটিটিভ যারা প্র্যাকটিস করে, তারা নিজেরা যখন একা প্র্যাকটিস করে সবসময় বলা হয় পাওয়ার র্যাক নিতে। ইভেন আমরা হোম জিম যদি কেউ বানাতে চায়, তাকেও আমরা সাজেস্ট করি হেভি লিফটিংয়ের জন্য পাওয়ার র্যাক ইউজ করুন, মেনলি বেঞ্চ প্রেস এবং স্কোয়াটের মতো হেভি এক্সারসাইজ করতে গেলে। এখানে দেখুন আরেকটা অ্যাক্সেসরি আছে, এটা নর্মাল বেঞ্চিংয়ে ইউজ করতে পারা যায়, স্কোয়াটিংয়ে ইউজ করতে পারা যায় অ্যাক্সেসরি হিসেবে। যখন ভিড় হয় ওই মেশিনে পাওয়ার র্যাকে সব কিছু হয় না। এছাড়া ওদিকে দেখতে পাচ্ছেন ডাম্বেলের র্যাক, ডাম্বেলগুলো সব রয়েছে। আর এখানে যদি দেখানো যায়, এখানে একটা ইকুইপমেন্ট আছে, এটা বলে প্রিচার কার্ল, মানে বাইসেপসে একদম ফিক্সড কার্ল, হাতটাকে এই মুভমেন্টে রেখে বারবেল বা ডাম্বেল নিয়ে কার্ল করা যায়। সেক্ষেত্রে মেইনলি বাইসেপসের শর্ট হেডগুলো অ্যাক্টিভেটেড হয়, লং হেডগুলো হয় না। লং হেডের জন্য হাতটাকে বা এলবোটাকে বডির পেছনে নিয়ে যেতে হয়, সেটা না হয় আরেকদিন বলবো। কিন্তু আপনারা ওভারঅল দেখতে পাচ্ছেন জিমের এই যে টোটাল অ্যাম্বিয়েন্স, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তলায় দেখুন যে ফ্লোরটা রয়েছে, ওখানে যেটা রয়েছে সেটা নর্মাল কার্পেট বা ভিনাইল ফ্লোর, বাট এটা রাবার ফ্লোর। এখানে আপনি যদি এই হেভি ট্রেনিং যারা করছে, তারা যদি ওয়েট ফেলেও খুব একটা কিন্তু তাতে আওয়াজ হবে না বা ভাইব্রেশন হবে না এবং ফ্লোর ড্যামেজ হবে না। একই সাথে আয়না খুব এসেন্সিয়াল, এবং আয়নার পাশাপাশি এই অ্যাম্বিয়েন্স তৈরি করার জন্য এই ওয়ালপেপার হোক, এই লাইট হোক বা ওপরের দিকে এই যে কালারটা, এটা মেনলি একটা ফিল দেয় হাইটের জন্য, যেহেতু ওপরে ব্ল্যাক কালার, তার থেকে এই লাইটটা নেমে আসছে। আর আমরা অলমোস্ট সমস্ত জিমে এই ওয়ার্ম লাইট বা ইয়েলো লাইটটা ইউজ করি। তার রিজন হচ্ছে এতে অ্যাম্বিয়েন্স একটু ইমপ্রুভ হয় এবং মুড এলিভেটেড হয়, যেটা জিমে এমনি হয় অ্যাম্বিয়েন্স এবং লাইটে সেটাকে আরো বাড়ানোর চেষ্টা করে। আচ্ছা, এবার দেখুন আমাদের এখানে কার্ডিও সেকশন, আর আমাদের এমনি বিভিন্ন অফিস বা আমাদের অ্যাকচুয়ালি ফ্র্যাঞ্চাইজি যা কিছু মিলিয়ে এখানে হয়, এটা আমাদের অফিস স্পেস, কার্ডিও সেকশন। আর এই দিকে এখানে বোর্ডটা এই মুহূর্তে নেই, বাট একটু খুলে যদি দেখানো যেতে পারে, সেটা দেখুন। এটা হচ্ছে আমাদের চেঞ্জিং রুম, আর ওদিকে ওয়াশরুম আছে, আর দিকে লকারটা রয়েছে। ভেতরে আসতে বলবো। দুটো চেঞ্জিং রুম, যদি ভিড় থাকে, একটা যদি জায়গা না থাকে দ্বিতীয়টা ইউজ করা যায়। দুটোতেই আয়না রয়েছে, প্রপার চেঞ্জিং রুম, ওয়াশরুম আছে, ওখানে বসার জায়গা আছে, আর এই লকারগুলো ইউজ হয়। যারা মেম্বাররা আসছে তাদের বিভিন্ন বিলঙ্গিংস এখানে রেখে লক করে ফ্রন্ট ডেস্কে দিয়ে যেতে পারে। এবার আসুন আপনাকে কার্ডিও রুমটা দেখাই। এখানে
জিমের মেম্বার আছে বা ক্লায়েন্ট আছে যারা স্পেসিফিক্যালি কার্ডিওতে ইন্টারেস্টেড, তারা এই রুমেই এসে সময় কাটায়। কার্ডিও রুমের মধ্যে দেখুন কী কী রয়েছে। নর্মাল অ্যাম্বিয়েন্স যেরকম ছিল তাই, শুধু এখানে যেহেতু পরিশ্রম বেশি হয়, ফ্যান বেশি আছে, ইভেন কড়া এসি আছে দুটোনে। ওখানে দেখছেন দুখানা ট্রেডমিল, এগুলো কমার্শিয়াল হেভি ডিউটি ট্রেডমিল, বাড়িতে যেগুলো ইউজ করেন সেরকম নয়। এছাড়া দেখুন ট্রেডমিল ছাড়াও এখন যেটার উপরে রয়েছে এটা রোয়িং মেশিন। এটা খুব প্রিমিয়াম মেশিন এবং জয়েন্টের উপর খুব মিনিমাম এফেক্ট। ট্রেডমিলে অনেকের হাঁটু চালে ব্যথা কিংবা ধরুন আর্থ্রাইটিস আছে, তাদের ক্ষেত্রে ডক্টররা বা আমরা বারণ করি, তাদের ক্ষেত্রে লো ইম্প্যাক্ট এক্সারসাইজ যেখানে হাঁটু বা অ্যাঙ্কেলের উপর বা কোমরের উপর ধাক্কা কম লাগে সেগুলো প্রেফার করা হয়। যেমন এটা ক্রস ট্রেনার বা ইলেকট্রিক্যালে হাত এবং পা দুটোই মুভমেন্ট করে। রোয়িং মেশিনেও তাই। রোয়িং মেশিন অ্যাকচুয়ালি খুব ভালো কার্ডিও মেশিন এবং হাই ইন্টেন্সিটি ট্রেনিং করা যায়। আর সাইকেল তো আছেই, যারা ধরুন এগুলো করতে পারছে না নর্মাল সাইক্লিং করে। ইভেন সাইক্লিংয়েও ঠিক মতো করলে খুব হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং করা যায়। তো একবার অ্যাম্বিয়েন্সটা দেখাতে পারবো। ব্যাকগ্রাউন্ডে কিছু পোস্টার্স আছে ওটার মতো, আর এদিকে আয়না রয়েছে। তো মোটামুটি দেখলেন আমাদের বিভিন্ন জিমগুলো কিরকম। এটা তার একটা স্ট্যান্ডার্ড জিম। এই জিমটা অলমোস্ট 3000+ স্কোয়ার ফিট হবে, প্রচুর এরিয়া। কার্ডিও সেকশনটা মেবি একটু কম, বিকজ উই আর মোর ফ্যান অফ ফাংশনাল ট্রেনিং, স্ট্রেংথ সেকশন এইসবের। তো সব মিলিয়ে এটার এরিয়া বিশাল। ইভেন জিমটা চালু হয়েছে লকডাউনের 2 মাস আগে, স্টিল এখনই এটা 150-র উপর মেম্বার আছে এবং খুব ভালো সেল এবং প্রফিটেবল জায়গায় পৌঁছেছে। তো এরকম ফ্র্যাঞ্চাইজি আপনারা আরও আনছি। আমি অন্য একটা ভিডিওতে আগেও বলেছি, এখানেও বলছি, লকডাউনের আগের 3 মাসে 6খানা জিম খুলেছে, ইনক্লুডিং আওয়ার ফ্র্যাঞ্চাইজি, ইনক্লুডিং আওয়ার ওন ব্রাঞ্চ। সেটার মধ্যে এটাও আছে। তো লকডাউনের পরে আরও অনেক অপশন আসবে। তো আপনারা যদি ইন্টারেস্ট থাকে, আমাদের ফ্র্যাঞ্চাইজির হাত সবসময় খোলা। একদিন আসুন, যদি আসতে অসুবিধে হয় এই যে নাম্বারটা দেখছেন শো করছে, এই নাম্বারে ফোন করুন, কল করুন, হোয়াটসঅ্যাপ করুন। তারপরে একদিন আমাদের এখানে এসে মিট করুন, একটা কফি খেতে খেতে ডিসকাশন হবে। আর এছাড়া যদি অন্য কিছু জানার হয় নিচে কমেন্ট বক্সে জানান, আমরা নিশ্চয়ই তার অ্যান্সার দেবো। আর আমাদের ফিটনেটের একটা ডেডিকেটেড গ্রুপ আছে, সেখানে আপনার যে কোনো কোয়ারি দিতে পারেন। সেখানে আমরা সবাই আছি, ফিটনেটের এবং অন্যান্য নলেজেবল পার্সনস রিলেটেড টু ফিটনেস, ওয়েট লস, নিউট্রিশন, তারা অ্যান্সার দেবে। তো আজকে ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক করুন। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন, ইমিডিয়েটলি লাল বাটনটায় টাচ করে সাবস্ক্রাইব করে অল অপশনটা ক্লিক করে দিন, যাতে এরপরে আর যা যা ভ্যালুয়েবল কন্টেন্ট আমরা ক্রিয়েট করবো সব আপনার নোটিফিকেশনে আসবে। সো দ্যাট ওয়াজ অল ফর টুডে। ডক্টর বাসুদেব তিওয়ারি signing off. Goodbye.